আমি ছাত্র জনতাকে বলতে চাই, যারা জুলাই আগস্টে আন্দোলন করেছ, তোমরাও সেই ইব্রাহিমের অনুসারী। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। ইব্রাহিম সেদিন পালান নাই, বরং এটা আন্দোলনের সূচনা ছিল। তোমাদের জুলাই আগস্টের আন্দোলনের একটা সূচনা। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, যদি ঐক্যবদ্ধ থাকতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তাওহীদের বিজয় এনেছিলেন, বাংলাদেশে ইনশাআল্লাহ তাওহীদের বিজয় আসবে। আমরা কাউকে দাবি জানাবো না, ইনশাআল্লাহ এই আবাবিল পাখি নিয়ে বাংলাদেশে এমন বিপ্লব তৈরি করতে হবে, যেই বিপ্লবের ঢেউয়ের তোড়ে যেন দেশের দালালগুলো সব দিল্লি পালিয়ে যেতে পারবে। সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, আদালত সব জায়গায় ইসলামের পতাকা উদ্দিন সেই শক্তি নিয়ে সাহস ঐক্যবদ্ধ হও। আমি বলবো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হতে লাগলো। অপরাধ তার কি? এইটাই। সমস্ত ফেরেশতারা দেখছে, আবেদন করছে, আল্লাহ কি হচ্ছে এটা? আল্লাহ কয়, ব্যাপারটা আমি দেখতেছি। আল্লাহর সাহায্যের একটা নিয়ম আছে, ভালো করে শুনো। বান্দার ক্ষমতা যখন শেষ হয়ে যায়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। আল্লাহ তারা দেখতে চাচ্ছেন আমার ইব্রাহিম কোন পর্যন্ত অটল থাকে, নাকি শেষ পর্যন্ত আবার আত্মসমর্পণ করে। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, এবারে প্রমাণিত হলো ইব্রাহিম তার শেষ চেষ্টা পর্যন্ত অটল ছিল। এবার আল্লাহ বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি তোমার কাজ শেষ করেছো। তোমার যে পর্যন্ত শক্তি ছিল সে পর্যন্ত অটল ছিলে। এবারে তোমার শক্তি যেখানে শেষ, ওখান থেকে আমার সাহায্য শুরু। এ আগুন খবরদার, খবরদার আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালাবি না। কে হুকুম দিয়েছিলেন? এই যুগেও দেখেছি, আমাকে হত্যা করার জন্য দুইবার ক্রস ফায়ার নিয়ে গিয়েছিল, কিন্তু ওদের হাতে কম্পনে শিখেছে। একটা আল্লাহর দুশমনের সাহস হয় নাই ওরা আমাদের বুকে গুলি করার জন্য। ওরা আমাকে বিভিন্ন প্রস্তাব দিয়েছিল, শেষ সময় আমার জামিন হয়েছিল। আল্লাহ বোধহয় এটা পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে নিয়েছিলেন, দেখি তুমি কি করাইবা। আমাকে সারা দিন সেই আদালত চত্বরে একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে রোদ্রে ফেলে রেখেছিল। আমার কেবল মনে পড়ে শেষে বিলালের কাহিনী। এত লোক এখান থেকে আসা যাওয়া করছে, কেউ জানে না যে রহমানিকে গাড়ির ভিতরে নির্যাতন করা হচ্ছে। যখন আদালতের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনই গিয়ে বলছে, রহমানি এটা বলো, এটা স্বীকার করো, তোমাকে ছেড়ে দিব, বড় মত পদ দেওয়া হবে। আমি তখন বেহুশের ভান করেছিলাম, কারণ ওদের কথা জবাব দিব না। আদালতের টাইম শেষ হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত এখন তো আদালত উঠতে হবে, রিমান্ড শেষ হয়ে গেছে, কি করবো? আদালতের চত্বরে পুলিশকে ডেকে রেখে দিয়ে ওরা পালাইছে, যাবে মরলে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন। কে বাঁচিয়েছেন? সেজন্য তোমাদেরকে বলবো, ইব্রাহিমের মতো তাওহীদ নিয়ে যদি মাঠে নামতে পারো, আজ भी जो कर इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ও যুবকেরা জেনে রাখো যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুলবাগিচা বানিয়েছিল, সে আল্লাহ এখন জীবিত আছে তোমার জন্য। নাস্তিক মুরতাদ ভারতের সকল আগুনকে নিভিয়ে দিতে পারবেন। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে ময়দানে নেমেছেন, পিছনে ফেরাউনের বাহিনীর, সামনে নদী, পালাবার জায়গা নেই। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন শেষ পর্যন্ত কি করো। মুসার ক্ষমতা শেষ হয়ে গেছে, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ বলেন, মুসা তোমার ক্ষমতা শেষ হয়েছে, তোমার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে আমার সাহায্য শুরু হবে। এবারে মারো লাঠি। লাঠি মারলেন, পানি ভাগ হয়ে দাঁড়িয়ে গেছে। মুসার বাহিনী পার হয়ে গেলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার জন্য পানিকে ভাগ করে দিয়েছিলেন, ফেরাউনকে চুবিয়ে মারিছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? ভারতের সৈন্যদেরকে বুড়িগঙ্গায় যমুনায় চুবিয়ে মারতে পারেন কিনা? মিসলে কালিম
हो अगर मारे का आजमा कोई मिसल कलीम हो अगर मारे का आजमा कोई आज भी आती है कोहे तूर से बंगिला तखफ যেভাবে মুসাকে আল্লাহ বলছিলা তাখাফ তোমার ভয় নেই তুমি বিজয়ী হবে সে আল্লাহ জীবিত আছেন কিনা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় নেই চিন্তা করো না বিজয়ের মালিক কে ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম শুধু একটাই দরকার আমাদের ঈমানি তাওহীদি শক্তি দরকার কি দরকার আমাদের আশ্চর্য হতে হয় যেই মুসলিম সৈনিকেরা যুবকেরা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে শক্তি সঞ্চয় করবে দুর্ভাগ্য তাদের সেই আল্লাহর দরবার বাদ দিয়ে তারা মূর্তি পাহারাদারি করতে গেছে उनको तहजीब ने हर बंद से आजाद किया लेके काबे से सनम खाने में आबाद किया কাবার দরবার থেকে নিয়ে মন্দিরের দরবারে দাঁড় করে দিয়েছে কি মারাত্মক অবস্থা তুমি যতই চেষ্টা করো হিন্দুদেরকে খুশি করার জন্য ইহুদিকে খুশি করার জন্য আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম আল্লাহ আরো বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু তুমি মানুষের মধ্যে সবচেয়ে মুমিনদের বড় শত্রু আল্লাহ বলেছেন দুইটা কয়টা কয়টা কে বলেছে লা তাজিদান্না অবশ্যই পাবে আশাদ্দান নাসি আদাওয়াতান চরম শত্রুতাকারী পরম শত্রুতাকারী কঠিন শত্রুতাকারী দুদলকে পাবে কদলকে লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ইহুদিদেরকে আর মুশরিকদেরকে পাইবা ইহুদিরা আছে ফিলিস্তিনে মুশরিকরা আছে ভারতে ঠিক কি না সুতরাং তোমাদেরকে আমি আহ্বান করব তৈরি থাকো এটা কোনো ভয়ের কারণ নেই সাহাবায়ে কেরামদের যখন ভয় দেখানো হয়েছিল বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হয়েছিল বলেছিল আবার যুদ্ধ হবে এখানে আল্লাহর নবী তৈরি হয়ে আসবেন কাফেরদের কলিজায় ভয় লেগে গেল কিন্তু না আসলে তো একটু লজ্জার ব্যাপার আছে মদিনায় খবর ছড়িয়ে দিল ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম খবরদার তোমরা বদরে দ্বিতীয়বার যাইও না অনেক বিশাল সৈন্য সমাবেশ করেছে মক্কার লোকেরা তাদেরকে ভয় করো পরাজিত হয়ে যাবে কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের কানে যখন এই আওয়াজ গেল তাকে ভয় পেয়েছিল কোরআন বড় পরিষ্কার বলা আছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে গেল তারা বলতে লাগলো আচ্ছা এটাই তোমরা চাচ্ছি যুবক ওহুদের ময়দানে যুদ্ধ করছে আল্লাহর নবীর সামনে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার এই সুন্দর চেহারা আমার এই বাহু আমার এই যৌবন আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী বললেন জান্নাত যুবক বলল বাহ এত সহজ জান্নাত ভাই একটা খেজুর বের করলেন দুই তিনটা খেয়ে বললেন বাকিগুলো ছুঁড়ে মারলেন এতগুলো খেজুর খেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে লাগলেন দুশমনদের কাটতে কাটতে ওদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে গায়েব হয়ে যায় দুশমনদের ভিড়ের মধ্যে যুবক গায়েব হয়ে গেলেন সাহাবায়ে কেরাম ডাক দিলেন যুবক ফিরে আসো কাফেরদের ভিড়ে চলে গেছে কেন যুবক তাকালো ঠোঁটে মুস্কি হাসি চেহারায় রক্ত আর বলছে আমাকে যেতে দাও বিদায় দাও আমি ওদের প্রান্তের থেকে ওদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি আমি জিজ্ঞেস করতে চাই যদি প্রয়োজন হয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্য আবার সেই সাহাবায়ে কেরামদের আদর্শ নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ নারায়ে তাকবীর सबक पढ़ फिर सदाकत का अदालत का शजाअत का
लिया जाएगा काम तुझसे एक दुनिया की इमामत का। इस गर्ज से जो मक्तल में आया वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। शब गुरीजा हो गया आखिर जलवाए खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से। कत्ल करना है तो कर ले आशिक दिलदार को, हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को। वसल्लल्लाहु तआला अला नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। सुब्हानल्लाहि व बिहम्दिहि, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका, अशहदु अन ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। হুজুর দোয়া করবে, সবাই একটু বসি। আল্লাহওয়ালা মানুষ আমাদের মুরব্বী হুজুর এখানে আছেন, একটু বসেন। দেখেন এইভাবে ওলামায়ে কেরামদেরকে মাঠে রেখে এইভাবে যাওয়া তো আসলে কোনো আদব না। আমরা আজ খোদা খাহি মে তৌফিকে আদব। সবাই বসে পড়ুন, হুজুর দোয়া করবেন, দোয়ার পর উঠবেন। আজকের প্রধান অতিথি এসে গেছেন, আলেমরা আমাদের সম্মান করবেন। আমি প্রায় বলে থাকি, শুনুন, ভালো করে শুনুন, কোন আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস? এক নাম্বার জিনিস এইরকম ওলামায়ে কেরামদের নেতৃত্ব, মুরব্বীদের দোয়া। দুই নাম্বার তোমাদের মতো যুবকদের রক্ত। তিন নাম্বার প্রয়োজন ধনীদের অর্থ। কয়টা জিনিস? এক নাম্বার কি? ওলামাদের নেতৃত্ব। দুই নাম্বার কি? এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা কই? এই যে নেতারা আছে, এরা সেই যুবক যারা ময়দানে রক্ত দিবে। আমি খুলনার যুবকদেরকে বলবো, এই যুবকদেরকে চিনে রাখো, যারা আগস্ট জুলাইয়ে বিপ্লব করে এক বড় তাগুতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আবার যখন এই যুবকরা তোমাদেরকে ডাকবে, ওদের নেতৃত্বে ওলামায়ে কেরামদের পরামর্শে সমন্বয় করে ময়দানে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। সুতরাং কখনো বেয়াদবি করবে না। ওলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবে, অতক্ষণ পর্যন্ত কেউ যাবে না। আমি দীর্ঘ 11 বছর 16 দিন পর্যন্ত কারাগারে ছিলাম, আর তোমরা তো 11 ঘন্টাও থেকো নাই। এত পাগল হয়ে গেল কি জন্য? ধৈর্য রাখতে হবে, ওলামায়ে কেরামদের সম্মান দিতে হবে। ইসলামের বিজয় এমনিতে আসে নাই। এই মুরব্বী উস্তাদ আমাদের সামনে আছেন, আমাদের উস্তাদ সমতুল্য মুরব্বী আলেম। আমি সব সময় বলে থাকি, তিনটা জিনিস থাকবে। ওটা জিনিস থাকবে। খুলনার যুবকেরা শুনে রেখো, সব সময় ওলামাদের নেতৃত্ব এবং পরামর্শ, যুবকদের রক্ত আর ধনীদের অর্থ, এই তিনটার সমন্বয় ইসলামী বিপ্লব কায়েম হবে ইনশাআল্লাহ। আগামী বিপ্লবের আহ্বান জানিয়ে তোমাদের সেই ওলামাদের নেতৃত্বে যুবকদের রক্ত এবং ধনীদের অর্থ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কে কে তৈরি আছেন? লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। ভাই সামনে সবাই বসে পড়ে, সামনে